চলো 62 দিয়ে শুরু করি আমরা। 62 ওকে। হ্যাঁ 62 তে কি আছে দেখো। 62 tan ইনভার্স লেফট হ্যান্ড সাইডে গেল। লেফট হ্যান্ড সাইড tan ইনভার্স এটা 2 সেকেন্ড ব্র্যাকেট দাও 2 প্লাস √3 নাকি √3 tan x প্লাস আবার tan ইনভার্স এক জিনিস tan ইনভার্স 2 মাইনাস √3 tan x দেখো এটা ওকে। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে চলো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিই। এটা x এটা y, তাহলে একটা tan ইনভার্স দিলাম x প্লাস y 2 প্লাস √3 tan x প্লাস 2 মাইনাস √3 tan x। আর এইখানকার অবস্থা কি 1 মাইনাস ab 2 প্লাস √3 tan x আবার 2 মাইনাস √3 tan x এটা tan x। তাহলে এখন দেখো tan ইনভার্স x, তাহলে এই জায়গাটার অবস্থা কি এই মাইনাস রুট এটা চলে যায়, তাহলে 4 tan x থাক 4 tan x থাকলো। এটা 1 এটা a প্লাস b a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 4 মাইনাস 3 4 আর মাইনাস 3 তাহলে 1 হলো tan স্কয়ার x। তাহলে এখন দেখো tan ইনভার্স এটা 4 ঠিক আছে 4 টাকে কাজ করে 2 ইনটু 2 দিয়ে দিই 2 tan x পারে এটা লিখতে দেখো তো, কারণ 2 2 4 কত 2 আর 2 মাল্টিপ্লাই হলে 4 হয়। আর 1 মাইনাস tan স্কয়ার x মনে আছে tan 2 এর ফর্মুলা, tan 2a এর ফর্মুলা কি 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a। তাহলে এখন এইটা এতটুকু দিয়ে আমরা 2 tan x লিখব। লিখলে দেখবো আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইড মিলে গেছে, এই যে tan। তাহলে এইটুকু মিলে কত হলো tan 2x, আর পাশে একটা 2 তো থাকলোই, সেটা বড় কথা না, হয়ে গেছে দেখো রাইট হ্যান্ড সাইড tan ইনভার্স আর 2 tan 2x। হ্যাঁ দেখো এটা মানে রাইট হ্যান্ড সাইড, यस 2 tan 2x ইকুয়ালস টু দেখো রাইট হ্যান্ড সাইড। এখন চলো 63 তে গেলাম। তাহলে 62 হলো 63 সেখানে কি আছে দেখো। ওকে 63 এই 63 এর অবস্থা কি দেখো। 63 ওকে লেফট হ্যান্ড সাইড 2 tan ইনভার্স cosec tan ইনভার্স x মাইনাস tan cot ইনভার্স x। এটাই দেখো ম্যাথমেটিক্স cosec tan cot ইনভার্স x প্রুফ করতে হবে tan ইনভার্স x হয়ে গেছে দেখো সহজ আছে। প্রুফ করতে হবে tan ইনভার্স x। তাহলে এখন এটা তো এমনি করা যাবে, cot আছে 1 মানে এটা আছে কি অ্যাডজেসেন্ট বাই অপোজিট, তাহলে cot টা জাস্ট চেঞ্জ করে দিলে tan হয়ে যাবে। cot আর tan কাটা কোনো ব্যাপার না,
কিন্তু শুধুমাত্র আমরা এইটা একটু কাজ করবো এই জায়গাটা। একটা ট্রায়াঙ্গেল নাও, ট্রায়াঙ্গেল দিয়ে ঘুরাই দাও থিটা, এটা অপোজিট বাই অ্যাডজেসেন্ট, এটা 1 আছে, তাহলে এটা আছে কত 1 প্লাস এক্স স্কয়ার। তাহলে ওকে 2 tan ইনভার্স কোসেক, কোসেক ইনভার্স, এটা চেঞ্জ করে দিলাম, সাইনের অপোজিট কিন্তু কোসেক, হাইপোটেনাস বাই অপোজিট 1 প্লাস এক্স স্কয়ার বাই এক্স, আর এটার অবস্থা tan, এটা tan ইনভার্স cot a 1 বাই x দিলে হয়ে গেল, x তো এটা নিচে একটা বাই আছে, উল্টা দিলেই tan হয়ে গেল, এটা এটা কাটা যায়, এটার সাথে এটাও যায়, তাহলে কি হলো 2 tan ইনভার্স। এখন আমরা পেলাম এটা 1 প্লাস এক্স স্কয়ার বাই এক্স মাইনাস 1 বাই এক্স। চলো এটা একটু ক্যালকুলেশন করো, যদি এটা ক্যালকুলেশন করো তাহলে কোন টাইপের ক্যালকুলেশনটা হবে দেখো। 2 tan ইনভার্স, এটা এলসিএম করলাম x, রুট 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 1। এখন জানো তো এই ফর্মুলাটা 2 tan ইনভার্স x, ওকে, এটা ইকুয়ালস টু tan ইনভার্স 2x 1 মাইনাস x স্কয়ার। আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব 2 tan ইনভার্স x, এটাকে x বলতেছে, তাহলে আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব tan ইনভার্স 2x, 2 মানে এটা 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 বাই x, 2x, ওকে, অপোজিট বাই, ঠিক আছে। তাহলে এখন এরপর আমাদের কাজ কি, এবার 1 মাইনাস এটার স্কয়ার দিব, 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 1 বাই এক্স, এটার স্কয়ার, তাহলে এটা যদি স্কয়ার দাও তাহলে কত হলো tan ইনভার্স। এটা স্কয়ার করে একবারে ক্যালকুলেশন করে দিই, 2 সহ এটা থাকলো রুট 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 1 বাই এক্স, এটা এক্স স্কয়ার হয়, এলসিএম করে এক্স স্কয়ারটা উপরে উল্টা দিলাম, এখানে যায় এক্স স্কয়ার মাইনাস, এটা হলো 1 প্লাস এক্স স্কয়ার আর মাইনাস 1 তার হোল স্কয়ার, একটু শর্ট করে দিয়েছি, এটা এক্স স্কয়ার হয়, এলসিএম করলাম, এখানে এক্স স্কয়ার উল্টে গেল, ডিনোমিনেটর থাকলে উল্টে চলে গেছে। এখন এটা একটু ক্যালকুলেশন করব, কাটাকাটি করে দিয়ে তারপরে আমরা অন্য কাজে যাব। এটা একটু কাটাকাটি যায়, এখানে কাটাকাটিটা করে দাও। এখন এই কাটাকাটি করলে দেখো কি দাঁড়ায়, তাহলে ওকে tan ইনভার্স, tan ইনভার্স এটাকে কেটে x এখানে হয় 2x, এখন এটার ক্যালকুলেশন করো x স্কয়ার, এটা a স্কয়ার মাইনাস টুয়াইস ab, অর্থাৎ 1 প্লাস x স্কয়ার মাইনাস টুয়াইস ab, a আছে এটা 1 প্লাস x স্কয়ার, b মানে 1 প্লাস 1 স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা দিলাম। এখন দেখো tan ইনভার্স 2x রুট ওভার 1 প্লাস 1, এখন এটা মা চলে যায়, x স্কয়ার এখান থেকে চলে যায়, এটা প্লাস হয়ে গেছে 2 রুট 1 প্লাস x স্কয়ার, 1 আর 1 2, তাহলে মাইনাস 2। এখন 2 কমন নেব, কাটাকাটি হয়ে যাবে দেখবা, যদি তোমরা 2 কমন নিয়ে নাও তাহলে সব কাটাকাটি হয়ে ক্যালকুলেশন শেষ হয়ে যাবে। তাহলে ওকে tan ইনভার্স 2x রুট, এখান থেকে 2 কমন নাও মাইনাস 1, তাহলে এটার সাথে এটা যায়, এটা চলে গেল, থাকলো কি tan ইনভার্স x ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, দেখো ওকে, দেখো এটা 63 গেল। হ্যাঁ, এখন চলো 64 এ দেই। হ্যাঁ 64, সেখানে দুইটা ম্যাথ আছে, চলো পড়ি। 64
এই 64 এ কি আছে দেখো 64 okay, given that 1 given that sin inverse x plus sin inverse y equals to কত pi by 2 দেখো চলো একটা করে বেশি নিয়ে যাও তাহলে আর sin inverse x এটা করে বেশি নিয়ে যাও pi by 2 minus sin inverse y এবার সাইনটা করে বেশি নিয়ে যাও তাহলে x equals to কত sin pi by 2 sin inverse y দেখো যেহেতু pi by 2 আছে sin কে sin থাকবে এই সাইনটা cos হয়ে যাবে এটাকে থিটা বলো তাহলে কি হবে cos থিটা কোয়াড্রেন্ট কেস ফার্স্ট কোয়াড্রেন্ট সমস্যা নেই পজিটিভ তাহলে x equals to cos থিটা আছে কিন্তু এটা sin inverse y তাহলে এখন স্কয়ারিং অন বোথ সাইডস করে দাও তাহলে x স্কয়ার হলো এখানে স্কয়ার আসে cos স্কয়ার এটা কিন্তু থিটা আমরা কি করলাম স্কয়ারিং অন বোথ সাইডস তাহলে এই যে স্কয়ার করলাম তাহলে আমরা কি পেলাম বলো তাহলে cos স্কয়ার মানে কি 1 - sin স্কয়ার 1 - sin স্কয়ার এটা থিটা কিন্তু এখন আসো আর x স্কয়ার 1 এটা মাইনাস এটা ব্র্যাকেট দাও sin ইনভার্স y স্কয়ারটা উপরে দিলাম এই স্কয়ারটা টোটালটা কারেক্ট থিটা যেহেতু তাহলে sin কাটা যায় এই দুটো sin যদি কাটা যায় আমরা কি পেলাম বল x স্কয়ার মাইনাস ইকুয়ালস টু 1 মাইনাস এটা থাকতে শুধু y মাইনাস y স্কয়ার সাইড চেঞ্জ করে দাও x স্কয়ার y স্কয়ার ইকুয়ালস টু 1 দেখো কি ওকে বুঝতে পেরেছো এটাই প্রুফ এরপর একটাতে যাও 2 তে আবার একটা আছে 2 জাস্ট ফর্মুলা এখন 2 given that একটা ফর্মুলা শিখছিলাম sin ইনভার্স সেটাই লিখো 2 একটা ফর্মুলা শিখছিলাম কি কাজটা করছে বুঝছো এই sin কে পাশে নিয়ে গেছি এটা প্রথমে এটাকে পাশে নিলাম এই পাশে নিলাম তাহলে 90 তে sin না sin থাকে না cos হয়ে যায় থিটা কিন্তু এটা 90 মাইনাস থিটা এখন যেহেতু আমি cos বানাবো এটা তাহলে স্কয়ার লাগবে স্কয়ার অন বোথ সাইডস তাহলে cos স্কয়ার আছে cos স্কয়ার মানে 1 - sin স্কয়ার থিটা কিন্তু এটা পুরোটা পরে স্কয়ার দিলাম তাহলে স্কয়ার কিন্তু এখানে আসে sin কাটা যায় y থাকে তাহলে y স্কয়ার হয়ে গেছে 1 - y স্কয়ার ওকে এরপরে যাই যাও এরপর আমরা sin একটা ফর্মুলা শিখছিলাম সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব sin এর ফর্মুলা ছিল কি মনে আছে তো sin ইনভার্স x root over 1 - y স্কয়ার প্লাস y root over 1 - x স্কয়ার এই যে sin x sin ইনভার্স x sin ইনভার্স y sin ইনভার্স এটা আর pi by 2 এই সাইনটা বেশি নাও দেখো হয়ে গেছে দ্বিতীয়টা প্রুফ x 1 - y স্কয়ার y 1 - x স্কয়ার y 1 - x স্কয়ার ইকুয়ালস টু sin pi by 2 এই সাইনটা এই পাশে নিয়ে আসছে তাহলে দেখো হয়ে গেছে sin 90 কত 1 তাহলে so x root over 1 - y স্কয়ার y root over 1 - x স্কয়ার ইকুয়ালস টু 1 দেখো এটা আসলে প্রুফ আমাদের কি বিষয়টা বুঝতে পারছো কিনা হ্যাঁ এরপরে চলো 60 কত বললাম আমরা ওকে 65 এ যাও 65 64 শেষ 65 এ দেখো কি আছে আমাদের ছোট একটা ম্যাথ এটা
a plus b plus c pi 60 65 a plus b plus c equals to pi তাহলে a মানে কত tan inverse 2 আর b হলো tan inverse 3 ভ্যালুগুলো বসাই দাও তাহলে আর a হলো tan inverse 2 b হলো tan inverse 3 কোশ্চেনে দেওয়া আছে c টাই বেশি নিয়ে যাও pi minus c তাহলে এর ভ্যালু আমরা এটা পেলাম b ছিল এটা কোশ্চেনে দেওয়া আছে দেখো তাহলে এখন tan inverse এর ফর্মুলা লেখো tan inverse 2 plus 3 xy 1 minus x into y আর এটা হচ্ছে pi minus c tan টাও বেশি নিয়ে যাও তাহলে এটা হলো 5 আর minus 5 হয় এটা 3 to the 6 1 minus হলে minus 5 আর এখানে tan এই পাশে গেল tan pi minus c সরি tan দেখো pi minus c এখন আসো এটা ভ্যালু কত পেলাম -1 আর এটা কি হলো কোন কোয়াড্রেন্ট এটা ইন দা সেকেন্ড কোয়াড্রেন্ট তাহলে -tan তো tan ই থাকবে 2 into 90 কিন্তু তাহলে -tan c তাহলে এটা কাটা যায় তাহলে আর tan c cos to 1 মানে tan 45 tan pi by 4 tan বাদ দাও দুই বেরতে তাহলে so c cos to pi by 4 প্রুফ দেখো আমাদের কি প্রুফ করতে বলছে বলছে প্রুফ দ্যাট এত তাহলে এটাই প্রুফ কি বলছে যে শো দ্যাট শোড ভ্যালুগুলো সব দেওয়া ছিল আমাদের তেমন কোনো কাজ করা লাগে না ওকে 65 গেল চলো 66 স্ট্রেট লাইনের কথা বলছে তো ভালো কথা স্ট্রেট লাইনের কথা যদি বলে থাকে তাহলে আমরা একটু ক্যালকুলেশন করব চলো 66 এ যাই দেখো যে সেখানে কি আছে আমাদের ইনভার্স ফাংশন বের করতে হবে যে 66 আছে f of x y equals to f of x equals to কত tan x y equals to f of x equals to tan x তাহলে এখন চলো so f of x equals to y তাহলে x equals to tan x equals to f inverse y তাহলে এখন চলো যে আমাদের কাজ কি এটা তাহলে আমরা x পেলাম কত f inverse y তাহলে আমরা এখান থেকে x এর ভ্যালুটা বের করব তাহলে এখন আসো এই জায়গায় আসো তাহলে y equals to কত tan x y equals to tan x তাহলে y equals to the tan x হয় tan কে বেশি নিয়ে আসো তাহলে x equals to বা tan x equals to y একই কথা tan x equals to y তাহলে so x equals to tan inverse y ঠিক আছে কি না x এর ভ্যালু কত এইটা দিয়ে দাও তাহলে আর f inverse y equals to tan inverse y দেখো ক্লিয়ার tan inverse y মার্কারটা পড়ে গেল তাই নেই তাহলে আমরা এটা পেলাম এখানে এখন আমাদের কি কি আছে আমাদের tan inverse x আর tan inverse y equals to pi তাহলে ওকে সো f inverse x দাও f inverse x দিলে tan inverse x হয় দেখো y এর জায়গায় আমি x দিলাম তাহলে এখন আমাদের নাও আমাদের একটা কন্ডিশন দিছে নাও ওকে f inverse x plus f inverse y equals to মনে হয় পাই দিছে পাই yes পাই তাহলে এটা আছে কি tan inverse x তাহলে আর tan inverse x এটা কত tan inverse y equals to pi এখন ক্যালকুলেশন করে দিলেই হয় বলছে যে ওকে লোকাস অফ এ স্ট্রেট লাইন ওয়াও স্লোগান তো চলো এটা একটা স্ট্রেট লাইন দেখো বুঝতে পারছো কিনা আমরা এটা ইকুয়াল এটা ধরছি এখন এটা ক্যালকুলেট করলাম
tan x ইকুয়াল টু এটা x ইনটু x এর ভ্যালু এখানে দিয়ে দিলাম, তাহলে এখানে x দিলে এখানেও x হয়, তাহলে এখন এটা আমরা ভ্যালু বসাই দিলাম, তাহলে এখন দিলে দেখো এটা স্ট্রেট লাইনই হবে, স্লোপ আছে -1, কোনো ব্যাপার না। তাহলে এখন একটা tan ইনভার্স নাও, tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy ইকুয়ালস টু পাই, tanটাও বেশি নিয়ে যাও, tan পাই, তাহলে x প্লাস y আর 1 মাইনাস xy ইকুয়ালস টু tan পাই। tan পাই কত? 0, tan 0 0, tan পাই 0, যে কোনো পাই 0, 2 পাই 3 পাই যে কোনো পাই বলো, সবই 0 হয়ে যাবে। তাহলে ওকে আর x প্লাস y 1 মাইনাস xy ইকুয়ালস টু 0, তাহলে ওইদিকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে x প্লাস y ইকুয়ালস টু 0, এত যে স্ট্রেট লাইন, তাহলে আর y ইকুয়ালস টু মাইনাস x, which is a straight line. A straight line and whose slope is কত বলো তো? -1 না? দেখো আমাদের মনে হয় এটাই প্রুফ করতে বলছে, প্রুফড। দেখো এটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করেছে কিনা, আর স্লোপ কত হয়েছে? স্লোপটা পেলাম কত আমরা? স্লোপ পেয়েছি হচ্ছে -1। দেখো বুঝতে পারছো গ্রুপের ব্যাপারটা? হ্যাঁ ওকে, চলো আমরা এর পরে যাই। ওকে, আমরা 40-এ শুরু করছি, 20-এ শেষ হবে, তাই তো? ওকে ঠিক আছে। হ্যাঁ, এরপরের কাজ কি দেখো, এরপরে ম্যাথে যাও, ছোট ছোট ম্যাথ ভালো লাগবে। দেখো 67, 66 শেষ হলো, 67-এ যাও। 67 সেখানে tan ইনভার্স yz 5। ওকে, given that tan inverse x plus tan inverse y plus tan inverse z equals to pi মনে হয়, পাই, ঠিক আছে তো? পাই, ইয়েস। এখন জানো তো তিনটার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা লিখে দেবো। এখন একটা tan নিতে হবে, tan inverse x plus y plus z minus xyz, আর পাই কত হয়? 1 minus xy minus yz minus zx equals to pi। দেখো tan inverse তিনটা থাকলে ফর্মুলা এটা, xyz থাকলে, তো xyz থাকলে যে ফর্মুলাটা হয় আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম এটা। এবার tanটাকে ওই দিকে নিয়ে যাও, তাহলে আর x plus y plus z minus xyz divided by 1 minus xy minus yz minus zx equals to tan ইনভার্স, যেত ওই পাশে গেলে tan পাই হয়, শুধু ইনভার্সটা থাকে না। এখন চলো tan পাই মানে কত? 0, tan পাই ভ্যালু কত? 0, তাহলে আর আমরা এটা দিয়ে দিলাম, এটা 0। x plus y plus z minus xyz by 1 minus xy minus yz minus zx equals to 0। এটা ক্রস করলে এটা চলে যায়, তাহলে এটা ক্রস করলে এটা চলে গেলে থাকে x plus y plus z minus xyz equals to 0। এটাকে এই পাশে দিয়ে দাও, তাহলে ওকে x plus y plus z equals to xyz। ওকে, এটা প্রুভড। ওকে, এটা গেল। হ্যাঁ, এরপরে দেখো 67 গেল, 68 একই কাহিনী, জাস্ট π/2, অর্থাৎ এটা একই আছে, 68 একই আছে, এইখানে শুধু চেঞ্জ, এই জায়গাটা π/2 আর কিছু না, এই জায়গাটা হলো কি π/2, নাম বুঝতে পারতাম। এটা 68 হবে, 68 67 গেল, এটা হলো 68, শুধু এই জায়গাটা চেঞ্জ, আর কিছু না। তাহলে আগের ফর্মুলাটাই আমাদের আসবে, tan ইনভার্স x plus y plus z minus xyz, আর ডিনোমিনেটরে কত আছে দেখো 1,
ডিনোমিনেটরে যে আমরা কি পেলাম 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। ওকে, আর এটা হচ্ছে পাই বাই 2। এখন tan ওই পাশে নিয়ে যাও, পাই বাই 2, তাহলে x প্লাস y প্লাস z মাইনাস xyz। আর এখানকার অবস্থা হলো 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। আর tan কত? পাই বাই 2 মানে 90। tan 90 মানে কি? sin 90 বাই cos 90। তাহলে sin 90 বাই cos 90 হিসাবে লিখবো আমরা, শুধু আনডিফাইন্ড লিখে দিব না। তাহলে ওকে, x প্লাস y প্লাস z মাইনাস xyz ডিভাইডেড বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। এখন এইটা আছে কত? sin 90 tan 90। sin 90 মানে 1 আর cos 90 0। এখন ক্রস মাল্টিপ্লাই করো, এটা মাল্টিপ্লাই হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে। তাহলে ওকে, আমরা পেলাম 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। আর 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 হয়ে গেল। এখন সব ওই পাশে নাও মাইনাস গুলো, অথবা 1 টা ওই পাশে নিয়ে যাও। মাইনাস xy মাইনাস yz মাইনাস zx ইকুয়ালস টু মাইনাস 1। মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে xy প্লাস yz প্লাস zx ইকুয়ালস টু 1 রুট। দেখো বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? সবাই আছো তো? হ্যাঁ, ওকে, আরো 2 মিনিট আছে, অবশ্য আমাদের 2-3 মিনিট আছে। ওকে, 69 করে আমরা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। 69 চলো। 69 given that কি দেওয়া আছে, চলো সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব। ওকে, 69 আছে কত? 69 এ কি আছে দেখো, কোসেক আছে মনে হয়, কোসেক আর কি, হ্যাঁ 69 given that cosec inverse 1 plus a square by 2a minus sec inverse 1 plus b square 1 minus b square equals to 2 tan x, 2 tan inverse x। তাহলে আমাদের প্রুফ করতে হবে তো। চলো, কোসেক এটা, এখন এটা উল্টাই দাও। কোসেকের অপোজিট কি? সাইন না? তাহলে সাইন ইনভার্স যদি আমরা লিখি, তাহলে 2a 1 প্লাস a স্কয়ার মাইনাস, এখানে আসো, এটা cos লেখো, cos ইনভার্স, তাহলে 1 মাইনাস b স্কয়ার 1 প্লাস b স্কয়ার 2 tan ইনভার্স x। দেখো আমরা একটা ফর্মুলা পেয়ে গেছি, আমাদের এইটা ফর্মুলা 2 tan ইনভার্স x, এটা ফর্মুলা আছে sin ইনভার্স 2x 1 প্লাস x স্কয়ার। তাহলে এখন এটা যদি আমরা এটা পেয়েছি, তাহলে আমরা sin x এর জায়গায় a আছে আমাদের, তাহলে এটাকে আমরা এভাবে লিখব 2 tan ইনভার্স a, এটা x এর জায়গায় a, এবং এটা আবার cos এ গেলে cos ইনভার্স 1 মাইনাস cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। তাহলে এটা লিখবো আমরা। তাহলে ওকে, 2 tan ইনভার্স, এখন x এর জায়গায় b, তাহলে এটা b, আর এটা 2 tan ইনভার্স x। এখন আমাদের কাজ কি জানো? 2 দিয়ে ডিভাইড করা, কারণ সবার পিছনে 2 আছে। তাহলে 2 দিয়ে ডিভাইড করলে কি হলো দেখো, এইটা আগে এই পাশে লিখি, এত কষ্ট, এটা মাইনাস এটা, তাহলে আর 2 বাদ দিলাম, সবকে 2 দিয়ে ডিভাইড করলাম। তাহলে tan ইনভার্স x ইকুয়ালস টু tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। তাহলে এখন ফর্মুলা পড়ে গেছে এখানে, তাহলে আর tan ইনভার্স x ইকুয়ালস টু tan ইনভার্স a মাইনাস b 1 প্লাস ab। দুই পাশে tan বাদ দিয়ে দাও, যদি আমরা tan বাদ দিই দুই পাশে, তাহলে কি হলো, x ইকুয়ালস টু a মাইনাস b 1 প্লাস ab। এটাই দেখো প্রুফ। আমাদের মনে হয় টাইম নাই, টাইমার মনে হয় পারমিট করতেছে না বেশি। কয় মিনিট আছে? 2 মিনিট মতন আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি আজকে এই পর্যন্ত দিলাম। তোমাদের একটা কথা বলি, আমি এই যে ক্লাসটা করাই, ঠিক আছে, এই ক্লাসটা কিন্তু আমি একটু রেকর্ড করি, জানো কি না? আমি আলাদা করে রেকর্ড করি, আগে ল্যাপটপে রেকর্ড করতাম,
এরপর এখন একটা মোবাইল দিয়ে রেকর্ড করি। আর এই ক্লাসগুলো কিন্তু আমি একটা জায়গায় দিয়ে দিই, একটা চ্যানেল আছে আমার ইউটিউব, ওখানে দিয়ে দিই, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমার নামে এই চ্যানেলটা এরকম, জুন ম্যাথ 11 and 12, এই নামে এই চ্যানেলটা। ওখানে আমি ক্লাসগুলো দিয়ে দিই, কখনো ক্লাস মিস যদি করো সেখান থেকে দেখে নিতে পারবো। আর এটা রেকর্ড করে ফেলি আমি, আর এই রেকর্ডটাই আমি ওখানে দিয়ে দিই, ঠিক আছে? ওই যে দেখো কি নাম